যাদের প্রচন্ড স্টাবার্ন বেলি ফ্যাট, যাই করো না কেন, যতই ওজন কমাও না কেন, বেলি ফ্যাটটা কিছুতেই কমানো যায় না, শক্ত হয়ে থাকে পেটের মধ্যে। সেই ফ্যাটটা কিভাবে সহজে কমাবে তার 5টা টিপস দেব, আর শেষে একটা ম্যাজিক টিপসও দেব। তাই যাদেরই এই স্টাবার্ন বেলি ফ্যাটের সমস্যাটা আছে, আজকের ভিডিওটা তাদের জন্য। খুব মন দিয়ে দেখো, আর যে কটা টিপস বলছি সে কটা যদি তুমি মেনে চলতে পারো, কঠিন ফ্যাটটাও খুব সহজে চলে যাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। যেগুলো স্টাবার্ন বেলি ফ্যাট হয়, কিছুতেই যেতে চায় না, সেগুলো খুব শক্ত হয়ে থাকে। প্রথম কাজ হচ্ছে এই শক্ত চর্বিটাকে নরম করা। যখন চর্বিটা নরম হয়ে যাবে, তারপরে দেখবে বেলি ফ্যাটটা কমা অনেক স্পিডে হয়ে যাচ্ছে। ঠিক একটা তুলোর বালিশের মতো। তুমি যখন ঠেসে ঠেসে তুলোর বালিশটায় তুলো ভরছো, বালিশটা টাইট হয়ে থাকছে। প্রথম বালিশ থেকে তুলো যখন বার করছো, তখন বালিশটা অনেক লুজ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এবং তারপরে আরো যখন তুলো বার করতে থাকছো, ধীরে ধীরে বালিশটা চ্যাপ্টা হতে শুরু করছে। পেটের ফ্যাটটাও ঠিক এইভাবেই কমবে। শক্ত চর্বিটা আগে নরম হবে, তারপরে ইঞ্চেস লস হতে শুরু করবে। তার জন্য প্রথম যেটা করবে সেটা হচ্ছে প্রতিটি খাবারের সাথে কিছুটা করে প্রোটিন খাবে। কোনো খাবারে যদি প্রোটিন আইটেম না থাকে, তাহলে সেই খাবারটা খাবেই না। তুমি যদি আমিষ খাবার খেতে ভালোবাসো, তাহলে প্রতিটি খাবারের মধ্যে হয় ডিম, নয় মাছ, আর না হলে মুরগির মাংস, এই 3টের মধ্যে যে কোনো একটা খাবার রাখবে। আর তুমি যদি নিরামিষ খাও, তাহলে সয়াবিন বা পনির, আবার টোফুও খেতে পারো, যেটা সয়াবিনের দুধ দিয়ে তৈরি হয়। এই 3টে জিনিসের মধ্যে কোনো একটা খাবার রাখবেই। আগে থালায় প্রোটিনটা নেবে, তারপরে সবজি নেবে, আর শেষে রুটি বা ভাত যেটা খাও সেটা নেবে। প্রোটিনটা যদি না থাকে, তাহলে খাওয়াটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাতে ক্যালোরি বেশি হচ্ছে, ভুঁড়ি কমতেও অসুবিধা হয়। 2 নম্বর খাবারে যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে যে ভেজিটেবলস গুলো নেবে, সেগুলোর মধ্যে যেন অবশ্যই সবুজ রঙের শাকসবজি অনেক বেশি থাকে। সবুজ রঙের শাকসবজির মধ্যে ক্যালোরি অনেক কম থাকে, নিউট্রিশন ভ্যালুও অনেক বেশি থাকে। যেমন পালং শাক, ব্রকলি, ক্যাপসিকাম, বিনস, পটল, ঢেঁড়স, ঝিঙে, এই সবজিগুলোর ক্যালোরি খুব কম বলে তোমার পেটটা ভরতে সুবিধা হবে, আর জলের চাহিদাটাও পূরণ হবে। প্রতিটি খাবারেই এই ধরনের কোনো না কোনো খাবার রাখবেই। আর স্যালাডটাও অবশ্যই রাখার চেষ্টা করবে। শসা, পেঁয়াজ, টমেটো, এই খাবারগুলোতেও জলের পরিমাণ অনেক বেশি থাকে, ক্যালোরি কম থাকে। 3 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ খাবে না। আমাদের বেশিরভাগেরই এই অভ্যেসটা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু একটা খেতে হবে, আবার দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই দুপুরের খাবারটা খেয়ে নিতে হবে। বিকেল বেলাতে জাঙ্ক ফুড খেতে ইচ্ছে সবারই করে, আবার রাত্রিবেলা পেট ভর্তি থাকলেও না খেয়ে ঘুমানো চলবে না, তখনও খেতে হবে। এই জিনিসটা যত বেশি করবে, তত তোমার ওজন বাড়বে, চর্বি বাড়বে। তাই এবার থেকে লক্ষ্য করবে, যখন তোমার খিদে পাবে শুধু তখনই খাবে। রাত্রি হয়ে গেছে কিন্তু খিদে পাচ্ছে না, তাহলে সেই রাত্রে আর কিচ্ছু খাবে না। যখন খিদে পায়, তখনই আমাদের পেটের ভেতরে হজম হওয়ার যে জুসটা সেটা বেরোতে থাকে, তাই সেই খাবারটা শরীর অনেক ভালো হজম করতে পারে, তার পুষ্টিগুলো অনেক ভালো ব্যবহার করতে পারে। কিন্তু তোমার খিদে পায়নি, তাও তুমি অভ্যেসের জন্য যখন খাচ্ছ, তখন সেই খাবারটার এনার্জি চর্বি হিসেবে শরীর জড়ো করে রাখে, আর হজমটাও ঠিকঠাক হয় না। এরকম অনেক দিনই হতে পারে এতই কম খিদে পেলো তোমার যে তুমি দিনে 2 বার খেলে, তাতে কোনো অসুবিধা নেই, তোমার শরীরের সেদিন অতটাই খাওয়ার দরকার ছিল। এবারে যে পয়েন্টটা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে যে খাবারের শেলফ লাইফ অনেক বেশি, মানে তাকে রাখার তারিখ, খাবারটা যখন তৈরি হয়েছে
সেদিন থেকে যত বেশি দিন খাবারটা তুমি ব্যবহার করতে পারো, এক্সপায়ারি ডেটটা বহুদিন পরে থাকে, তত খাবারটা তোমার জন্য ক্ষতিকারক। আর যে খাবারটা যত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যেমন বাজারে কেনা শাক সবজি ফল, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বেশিরভাগ মানুষই রোজ বাজার করে। এই ধরনের খাবার যার আয়ু খুব কম থাকে সেই খাবারগুলো বেশি করে খাবে। শেলফ লাইফ যার বেশি তার নিজস্ব লাইফ একদম কম, আর যার সেলফ লাইফ মানে নিজস্ব আয়ু বেশি, এক্ষেত্রে যে কোনো ডালও হতে পারে। গোটা মুগ ডাল, ছোলার ডাল, এগুলো যখন ভেজাবে দেখবে এর থেকে গাছ বেরোচ্ছে। বা ধনেপাতা তুমি কেটে রান্না করার পর শেকড়টা যদি পুঁতে দাও, সেখান থেকে আবার গাছ বেরিয়ে যায়। এই ধরনের খাবার যাদের নিজস্ব প্রাণ আছে ভেতরে, সেই খাবারগুলো যত বেশি খাবে তুমি, তত বেশি দিন ভালো করে বাঁচতে পারবে। আর ভুঁড়িটাও ততই তাড়াতাড়ি কমবে, কারণ এই খাবারগুলোর ক্যালোরি খুব কম থাকে। 5 নম্বর যেটা করবে সেটা হচ্ছে যখনই কার্বোহাইড্রেট বেশি খাবার খাবে, যেমন ভাত, রুটি, সুজি, চিড়ে, এই ধরনের খাবারগুলো খাবার আধ ঘন্টা আগে 200 ml জল বা 1 কাপ জলের মধ্যে 10 ml অ্যাপেল সিডার ভিনেগার মিলিয়ে সেই জলটা উষ্ণ গরমও করতে পারো, নর্মাল তাপমাত্রারও হতে পারে। এই অ্যাপেল সিডার ভিনেগার মেশানো জলটা খাওয়ার 30 মিনিট আগে খাবে এবং তারপরে খেতে বসবে। তাতে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে এই ডাইরেক্ট কার্বোহাইড্রেট থেকে তোমার রক্তে যে চিনি ছড়ায় তার মাত্রাটা ধীরে করে দেবে। তাতে তোমার অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে, আর ইনসুলিন স্পাইক হবে না বলে তোমার চর্বিটাও কম জমবে। আর এই ইনসুলিন স্পাইক নিয়েই আমি স্পেশাল টিপসটা বলবো। সেটা হচ্ছে চর্বি জমার প্রধান কারণ তোমার রক্তের মধ্যে চিনির মাত্রাটা অত্যাধিক বেড়ে যাওয়া। এমন খাবার তুমি যদি বেশি খাও যেটা রক্তে চিনির মাত্রা বারবার বাড়িয়ে দেয়, তাহলে তোমার চর্বি জমাটা অনেক বেশি হয়। ইনসুলিন স্পাইক যাতে না হয় তার জন্য লক্ষ্য রাখবে কার্বোহাইড্রেট তুমি কতটা খাচ্ছ, বিশেষ করে যে কার্বোহাইড্রেটে ফাইবার কম থাকে। ময়দা দিয়ে তৈরি জিনিস, সাদা চাল যাতে মাড় অনেক বেশি থাকে, এই ধরনের জিনিস যত কম খাবে তত তোমার চর্বি কমতে সুবিধা হবে। আরো দুটো জিনিসের জন্য এই ইনসুলিনটা স্পাইক করে। একটা হচ্ছে কিছুক্ষণ পরপরই যদি তুমি খাবার খেতে থাকো, যত বেশিবার তুমি খাবার খাবে তত বেশিবার রক্তে চিনি ছড়াবে। তাই অনেক কম সময়ের জন্য যদি তুমি খাবার খাও, যেটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়, তাহলে তোমার এই ইনসুলিন স্পাইকটা হবে না। আর 3 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা স্ট্রেস। যত বেশি তুমি স্ট্রেসের মধ্যে থাকবে তত বেশি তোমার ইনসুলিন স্পাইক হবে। এই জায়গাটার থেকে স্ট্রেসটা কমানোর জন্য তুমি আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করতে পারো, যেটার জন্য আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো, কিংবা তুমি মেডিটেশন করতে পারো, জার্নালিং করতে পারো, নিজের মনের কথাটা একটা ডায়েরিতে লিখে রাখা। এই 3টে জিনিস যদি তুমি ম্যানেজে রাখো, কার্বোহাইড্রেট কম খাওয়া, ঘন ঘন খাওয়া বন্ধ করা, আর স্ট্রেসটাকে কন্ট্রোল করা, তাহলে তোমার ইনসুলিনটা ঠিকঠাক কাজ করবে আর চর্বিটাও খুব ভালো কমবে। আজকের এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা তোমার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।